আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেকে বলেন আমাকে, ভাই আমার কবুতরের দুইটা ডিম পারছে, তো বাচ্চা দেখি একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড়, সেই ক্ষেত্রে আমরা কি করব? তো আমি যেই ফর্মুলাটা অবলম্বন করি আপনাদের আগে শেখাই। এই দেখেন, এখানে আমার একটা কবুতর আছে, ডিম পারছিল প্রথমে একটা, সেই একটা ডিম আমি সরায় রাখছি। আর এখানে আমি প্লাস্টিকের ডিমে দিয়ে রাখছি, ঠিক আছে? তো এখন আমি কি করবো দেখেন, যে সরায় রাখছি যে ডিমটা, সেই ডিমটা আবার দিয়ে দেবো। দিয়ে দিয়ে এই খাঁচাটা সেট আপ করবো। দেখেন, আপনার সাথেই থাকেন। তো এরকম করলে কি হবে, আপনার হচ্ছে কবুতরের যে ডিম আর এইগুলা হচ্ছে বাচ্চাগুলা কেট হবে না। এই দেখেন, এই ডিমটা পেয়ে গেছে নতুন। ডিমটা আমি এখানে রেখে দিই আপাতত। তারপরে আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে এই একটা ডিম দেখছেন। এবার আমি তাওয়াটা সেট আপ করবো। সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কি করলে ডিম হচ্ছে বাচ্চা সমস্যা হয় না, বাচ্চা সমান হয়। দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি করব। এই দেখেন, এখান থেকে আমি খাওয়ার জন্য নেব। ফার্স্টে এখানে আমার আছে, এটা কিনতে পাওয়া যায় বাজারে, 10 টাকা করে পিস নাই। এই দেখেন, এখানে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম, এবং এই কবুতরের প্রথম যে ডিমটা পারছে সেই ডিমটা আমি সংগ্রহ করে রাখছি। এই যে সংগ্রহ করে রেখেছি এর ভিতরে। এই দেখেন, আর প্রথম ডিমটা কবুতরে এই ডিমটা প্রথমে পারছিল, ঠিক আছে? এই ডিমটা এখানে রেখে দিই, দাঁড়ান। আর এই ডিমটা হচ্ছে এমনি সাধারণ কবুতরের ডিম, যা আমার কাজে লাগে, আমি এই যে ইএমএ করার জন্য রেখে দিই। তো আমি এখন খাঁচাটা ফার্স্টে দিয়ে দেবো ভিতরে। দিয়ে দেওয়ার পরে দুটা ডিমই দিয়ে দেবো। এই কাজটা আপনারা করবেন, করলে কি হবে, অনেক সময় হচ্ছে আপনার দেখা যায় যে বাচ্চা কেট হয় বা বাচ্চা ছোট বড় হয়, সেই ক্ষেত্রে আর হবে না। এই সমস্যার সমাধান করে দিলাম। এই যে ডিম দুটো এখন দিয়ে দেবো আল্লাহর রহমতে। এই যে ডিম দুটো দিয়ে দিলাম, দেখছেন? ডিম দুটো দিয়ে দেবো। দিয়ে দিলে আপনার কি হবে, বাচ্চা আর ছোট বড় হবে না, বাচ্চাদের সাইজ একই হবে। এই যে ধাড়ি কবুতরটা সরিয়ে দেবো দেখি, যা। এই যে খাঁচাটা দিয়ে দিলাম, ডিম দুটো সেটা করে দিলাম। এই যে কবুতর দুটো আবার তার ফেলে যাবে এখনই, দেখেন। এই যে সেট করে দিলাম। এই এই বাচ্চাটা এখন কি হবে, বাচ্চাটা ছোট বড় হবে না। যে ডিম দুটো আছে বাচ্চা একই সাথে ফুটবে, একই রকম হবে। তো যারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা যারা পেজটা ফলো করেননি ফলো করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। নতুনদের পাশে থাকবেন, গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে দেবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।